নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ছোলা, মটর আর মুগ কড়াই দিয়ে পালং শাকের তরকারি। শীষ পালং রান্না করতে লাগছে শীষ পালংগুলোকে এরমভাবে কেটে ধুয়ে রেখেছি। লাগছে সিম, নর্মাল আলু, বেগুন, রাঙা আলু, গাজর, এই সব সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এবারে এই শীষ পালংগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, আর এই সবজিগুলোকেও আমি একটু ভাপিয়ে নেব। শীষ পালংগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, আর এই বাকি সবজিগুলো সেগুলোকেও ভাপিয়ে নিয়েছি। আর একটু লাগবে যে তরকার ডাল, সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে ছোলা, মটর, এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো 5 ফোড়ন। 1 সেকেন্ড মতো মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এই আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে একটু অল্প দিচ্ছি, কারণ যখন সবজিগুলো সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে লবণ আর হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম। এখন আমি আর লবণটা দিচ্ছি না, পরে বুঝে লবণটা দেব। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং মশলাগুলো এরকম দানা দানা মতো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে এর থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। সবজিগুলোর মধ্যে এবার একটু মিষ্টি দিয়ে দেব। এবার দিয়ে দেবো তরকার ডাল, যেটা সেদ্ধ করে রেখেছি সেটা। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে হচ্ছে সাদা জিরে, শুকনো লঙ্কা খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা এবার মিশিয়ে দিচ্ছি। পালং শাকের তরকারি আমার রেডি। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।